দেখে কেন এই জায়গাটা একলাকে পানি। আমরা এই খুঁজতে এখানে একটা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মালাগার প্রথম দিনের ব্লগে। তো সকাল সকাল আজকের ওয়েদারটা একটু ভালো আর কি, গতকালের চাইতে সানি ওয়েদার, বাট কিছুটা ঠান্ডা আছে। ঠান্ডার পরিমাপটা হচ্ছে বাংলাদেশে যেরকম উইন্টারে যেরকম ঠান্ডা সেরকম আর কি। সো প্রথম দিনের মতো আমরা আজকে হচ্ছে মালাগা এক্সপ্লোর করতে যাচ্ছি। আপনারাও থাকেন আমাদের সাথে। লেটস গো। এটা হচ্ছে আমরা যেখানে আছি সেখানের আউটসাইড, বাট এই সুইমিং পুলটা এখন বন্ধ। বাচ্চাদের কষ্ট হইতেছে যে তারা পুলে নামতে পারতেছে না, কিন্তু এখানে মনে হয় নভেম্বর পর্যন্ত আর কি সুইমিং পুল ওপেন রাখে, ওপেন সুইমিং পুল যেহেতু। তো আমরা এখন হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ট্রেন দিয়ে যাবো না সুমন? সো আমরা প্রথমে হচ্ছে যাচ্ছি হচ্ছে মালাগা সেন্ট্রালে, তারপর সেখান থেকে হচ্ছে নীরা নামের একটা জায়গা আছে সেখানে যাব, যেটা হচ্ছে এইখানকার হচ্ছে সবচেয়ে সুন্দর প্লেস, বিচ, এবং সাথে আমরা একটা হোয়াইট ভিলেজ দেখতে যাব। তো দেখা যাক আজকের দিনে আমরা কতটুকু কভার করব। এই শুধু গল্ফিং কেন দেখিস? হ্যাঁ, প্রচুর টুরিস্ট আসছে। তো আমরা এখন হচ্ছে মালাগা সেন্ট্রালে আসলাম। এখানে একটা হচ্ছে বাবল টির দোকান পেয়ে গেলাম, তো একটা বাবল টি তো নিতেই হবে। আমরা একটা শপিং সেন্টারের মাঝখান দিয়ে যাচ্ছি। সো এখান থেকে বাস নিতে হবে আমাদের নিহার। যেতে হচ্ছে আরো 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা যাচ্ছি, তো আমরা চলে আসছি নীরহাস শহরে। শহরটা খুবই সুন্দর, ওই পাশে পাহাড়, এবং আমরা প্রথমে হচ্ছে বিচ সাইডের দিকে যাচ্ছি। এক এক শহর এক এক রকম। এখানে হচ্ছে এগুলো অরেঞ্জ না ট্যাঞ্জারিন আমি বুঝতে পারতেছি না, বাট এমন ঝোকায় ঝোকায় ধরে আছে। ক্রিসমাসের লাইট লাগানো আছে, এগুলো তো ইভিনিংয়ের আগে বোঝা যাবে না এই লাইটিংগুলো। এটাই একটা মানে টুরিস্ট স্পট, তো বোঝাই যাচ্ছে। স্টোর মোটামুটি খোলা আছে, কিন্তু খুব বেশি খোলা নাই। এখানে ট্র্যাডিশনাল স্প্যানিশ ড্রেস, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল স্প্যানিশ ড্রেস। বাচ্চাদের দেখা যাচ্ছে, বাট বড়দেরও আছে। ভিউটা যে কি অসাধারণ এখান থেকে, অ্যামেজিং ভিউ। তো আমরা এই উপর থেকে আগে একটু দেখবো, তারপরে হচ্ছে নিচে ওই বিচে যাব। তো আমরা এই সাইডটা একটু আগে দেখবো। রোদটা এখন খুবই ভালো লাগতেছে, ওদের এখনো ওয়ার্ম আছে, যদিও এখানে সবাই কিন্তু মোটামুটি অনেক উইন্টারে কাপড় পরছে, বাট আমার কাছে এখনো কমফোর্টেবল লাগতেছে আর কি এই আউটফিটে। ওয়াও, হোয়াট এ ভিউ! আমি একটু দেখাই। অ্যামেজিং, স্টানিং ভিউ। Ice cream time. Ijaz, are you excited for ice cream? Ijaz, this is for you. Ijaz খুবই হ্যাপি আইসক্রিম পেয়ে। চলো আমরা এখন বিচ সাইডে যাব। আমাদের হ্যাপি টাইম, আইসক্রিম টাইম ইজ আওয়ার হ্যাপি টাইম আর কি। ভ্যাকেশনে বাচ্চারা আইসক্রিম পেলে আর কোনো কিছু ওদের লাগে না। সো আমরা এখন হচ্ছে বিচের সাইডে যাচ্ছি। এখানে সুন্দর করে হচ্ছে পাথওয়ে করা আছে। আমরা এই পাথওয়ে ধরে এখন একটু হাঁটতেছি। পুরো ওশানটা মনে হচ্ছে যে ক্রেজি হয়ে গেছে এই টাইমটাতে। আমাদের এই সাইড দেখা শেষ। তো এখন আমরা ওই এই বিচে সামারেই দেখা যাবে যে কত মানুষ আসবে, বাট এখন কিন্তু খুবই কম সংখ্যক মানুষ। ও, এখানে একটা ছোট্ট সিক্রেট বিচ। হ্যাঁ, ওয়াও।
পাশে দেখা যাচ্ছে আরেকটা ছোট সিক্রেট বিচ। এগুলাকে পানি থেকে তোলা যাচ্ছে না। এই আসো তো সাদ এবং ইজাজ, কেমন? আমরা এখন যাচ্ছি সেই হোয়াইট ভিলেজে। তো এখান থেকে মনে হয় আমাদের ট্যাক্সিতে যেতে হবে। আমরা দেখছিলাম বাস আছে, বাট এখন আমরা কিছু বুঝতেছি। সো আমরা হচ্ছে বোল্টের ভরসা না করে এখন হচ্ছে বাসে যাচ্ছি, কারণ আমরা এখানে আরেকজনকে জিজ্ঞেস করে পরে এই স্টপেজে আসলাম, বাস স্টপেজে। কারণ হচ্ছে বোল্ট কেটে দিচ্ছে, বোল্ট পাচ্ছি না আর কি। আর ট্যাক্সি আছে এখানে, এখন ট্যাক্সি কত নেয় এটা আসলে বলা যায় না, যার কারণে আমরা এখান থেকে বাসে যাচ্ছি। এবং বাসটার নাম হচ্ছে হোয়াইট বাস, মানে এখানে এসে দাঁড়াবে বললো আর কি। সো এখনও আসতেছে না। তো বাসে দেখা যাচ্ছে 1:30 সমান, হ্যাঁ 1.3। অনেকটা সেন্টুরিনার বাইক। সো ফাইনালি আমরা হচ্ছে হোয়াইট ভিলেজে আসছি। সো হোয়াইট ভিলেজের স্পটগুলো ওইভাবে তো আসলে জানি না, এখন হাঁটতে হবে এই গ্রামটা, ঘুরে ঘুরে সুন্দর সুন্দর স্পট পাওয়া যাবে হোপফুলি। আমরা হসছিলাম এই বিকাল টাইমটাতে হচ্ছে আমাদের বেশ ঠান্ডা লাগবে। আমি তো অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছি, জাম্পার টাম্পার, বাট কোনোই ঠান্ডা লাগতেছে না, কারণ লং টাইম হচ্ছে সূর্যের আলো ছিল। তো এইটা খুবই কমফোর্টেবল। এই যে উনি যার সারাদিন শীত লাগে ওরও ঠান্ডা লাগতেছে না। হ্যাঁ, খুব অদ্ভুত লাগতেছে যে একটা গ্রামের সব বাড়ি কিভাবে হোয়াইট হয়, ওরা প্ল্যান করেই মনে হয় হোয়াইট করছে। মানুষ টানুষ কোনো মানুষ দেখতেছি না আমি এখানে। আমরা খুঁজতে খুঁজতে এখানে একটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি। এই তো দূরে দেখা যাচ্ছে সব বাড়িগুলো কিন্তু হোয়াইট এখানে, আর এইদিকে সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই সানসেট হয়ে যাবে। এইখান থেকে পুরো বাড়িগুলোর ভিউ আরো বেশি বোঝা যাচ্ছে। কিন্তু এই টাইপের আরও বেশ কিছু হোয়াইট ভিলেজ আছে, বাট আমরা যেটাতে গিয়েছি এটা খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস আর কি হোয়াইট ভিলেজ। আমাদের খুবই ভালো লেগেছে। আসলে একটা ভিলেজ টাইপের জায়গাগুলো আসলে খুব ভালো লাগে, বিশেষ করে এই ক্রিসমাসের আর কি প্রোগ্রামটাও দেখলাম আর কি দূর থেকে, তো ভালোই লাগলো। এবং একটু সময় নিয়ে গেলে হয়তো আরেকটু বেশি আমরা ঘোরাঘুরি করতে পারতাম। তো আমরা আসার সময় একটা ট্যাক্সি নিয়ে নিলাম, ভাগ্যক্রমে ট্যাক্সি পেয়েও গিয়েছিলাম আর কি। আর আমরা বাসে করে এই তো চলে আসছি মালাগা শহরে, এবং মালাগা শহর তখন প্রায় 9টার উপরে বাজে, তারপরেও কি জমজমাট, মানে মানুষ আরও বাড়তেছে। এরকম এনভায়রনমেন্ট কিন্তু আমরা ইংল্যান্ডে পাই না। আজকে আর মালাগা শহরটা আমাদের ঘোরা হইলো না, তো মালাগা শহরের জন্য আমরা আগামীকাল রাখছি। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকালের মালাগা ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।